আমি কোনো কথা কইলি প্যাস। এই বিচার আচার করে কোনো লাভ আছে কত? আমার চাকরিটাকে আমি ফিরা পামু? এইবার সারণ যাইব না, চরম শিক্ষা দিতে হইব। তুমি আছো তোমার সোহাগ ভাইকে নিয়ে, সে কি তোমার কথা তোমার পরিবারের কথা একবারও ভাবে? যদি ভাবতো তাহলে মেজো কাকি নামে এরকম বিচার বসতো না। মনে কয় আমার দোয়ার মধ্যে দান নাই, নাহলে এত দোয়া করি তোর একটা চাকরি হয় না কে? কোনো কাজ করার আগে অ্যাডভান্স কথা কইতে নাই, তাইলে কি হয় জানো, কাজে বরকত থাকে। আসসালামু আলাইকুম নেতা, বাবর আলী দফাদারের পক্ষ থেকে আপনার জন্য ফুলের শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম। বাবর আলী, বসো। লিডার, আপনি জেলার নেতা নির্বাচিত হয়েছেন, আমার যে কি খুশি লাগতাছে। এখন কও কি খাইবা, চা না কফি? না না লিডার, আজকে কিছু খাইতেও আসি নাই, কিছু নিতে আসি নাই। আজকে আসছে আপনার এক নজর দেখবো, আপনার একটু দর্শন নেব। আপনি এত বড় নেতা হইছেন, আপনার দিকে তাকাই থাকলো আমার শান্তি। আরে হয়েছে হয়েছে, এবার তোমার খবর কও। পরিবারের সবাই ভালো তো? আপনার দোয়া আমরা সবাই ভালো আছি। আমার মেয়ে মতো একটা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দর তো হয়েছে। জি লিডার, ভালো ছেলে পাইলে মেয়ের বিদায় করতাম, তা আপনি একটু দোয়া করেন। দোয়া তো করি, মাইয়ার বিয়াতে কিন্তু দাওয়াত দিবা। এমপি সাহেব নিয়ে দাওয়াত খেতে যাও, বুঝোই তো। এমপি সাহেব যদি তোমার দাওয়াতে যায়, তাহলে তোমার পজিশন কোন লেভেলে যাইব। মাশাআল্লাহ, তা লিডার আপনি আমার মাইয়ের বিয়ের জন্য একটা ভালো ছেলে দেখেন। আচ্ছা ঠিক আছে, ছবিটা তুমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, দেখি ভালো ছেলের সন্ধান পাই কিনা। আচ্ছা ঠিক আছে। তা লিডার, ফয়সাল বাবাজির কি খবর? ভালো আছে, ফয়সাল তো ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তেছে। ওরে বাবা, তাই নাকি? আরে হ, তোমার তো বলাই হয় নাই, ছেলেরে ব্যারিস্টারি পড়তে বাইরে পাঠাইছি। আর নেতাগিরি করতে যে এত মামলা মুখ করতে আমার অভাব নাই, কোনটাই সত্য না। এইবার ছেলে ব্যারিস্টার হয়ে আসলে বাবার মামলা ছেলে লড়বো। দেখছো, এই না হলো নেতা, নেতার মাথায় কত বুদ্ধি। মানা করছে কিনা, তুমি কেন বলছো? তরুণ, এভাবে চোখ রাঙিয়ে কথা বলো না। আমি তোমার দাসী নই যে তোমার সব কথা আমি মানবো। তুমি কেমন মেয়ে আমার চেনা হয়ে গেছে। বলো আমি কেমন মেয়ে, নিজের সম্পর্কে একটু নতুন করে জানি, বলো। তুমি তুমি একটা অবাধ্য মেয়ে। তো এখন কি বলতে আসছো? এই অবাধ্য মেয়ের সাথে রিলেশন করবে না, তাই তো? তোমার পরিবার কার সাথে বিয়ে দিবে সেটা যেন আমার পরিবারের সাথে ডিসকাস করতে না আসে, আন্ডারস্ট্যান্ড? তোমার মাকেও তুমি বলে দিবা, সে তোমাকে কোন মন্ত্রী মিনিস্টারের মেয়ের সাথে বিয়ে দিবে না জমিদারের মেয়ের সাথে বিয়ে দিবে, সেটা যেন আমার মাকে এসে না বলেন। তোমার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেম টু ইউ, তোমার বিয়ে নিয়েও আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই। তার মানে তুমি আমাদের সম্পর্ক থেকে আমাকে মুক্তি দিলে? আমি তোমাকে মুক্তি দেইনি, তুমি নিজেই মুক্তি নিয়ে নিয়েছো। মনে হচ্ছে সেটাই আমাদের জন্য মঙ্গল। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিলাম। ভালো থেকো। তুমিও ভালো থেকো। ইন্টারভিউ দেস নাই? দিছি আব্বা। তাহলে এনে বই রইছিস কেন? ইন্টারভিউ ভালো হয় নাই বুঝি? হয়েছে মোটামুটি। একটা পোস্ট, 100-র উপর ক্যান্ডিডেট। ইন্টারভিউ যতই ভালো হোক না কেন আব্বা, কোনো লাভ নাই। যাগো চাকরি হওয়ার সব আগে থেকে ঠিক করা থাকে। এসব ইন্টারভিউ তো সব বোয়া নাটক, সব ফালতু নাটক। এত চাপ নিস না বাপ। আমি যতদিন বাইসা আছি, কর্মক্ষম আছি, পড়া খাওয়া নিয়ে কোনো রকমের চিন্তা করবি না। তুই খালি ইন্টারভিউ দিয়া যা। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তুই তোর চেষ্টা চালায় যা। আমার মনে হয় না কোনোদিন চাকরি হইব। আজকাল মামা চাচার পাওয়ার না থাকলে কোনো চাকরি হয় না।
বৃথা আরো আপনার রক্তে পানি করার টাকাগুলো নষ্ট করলাম মাস্টার্স পাস করলাম। আর যদি ম্যাট্রিক পাসটা করে কোনো কামে লেগে যাইতাম তাহলে এতদিনের পরিবারের একটা হাল ধরতে পারতাম। পাগলের মতন কথা কইস না, করে নিয়ে আমরা সবাই গর্বিত। আমি তো ইন্টারমিডিয়েট পাস করছি, লেখাপড়া খুব একটা করতে পারি নাই, খুব আবেগপ্রবণ। বাদ দে সব, চল বাড়িতে চল। তুমি যাও, আমি আর একটু বমু। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? বুঝছি হয় নাই, কাজের চাপে আমারও খাওয়া হয় নাই। উঠ, দুইজনে বাড়িতে গিয়ে একলগে খাও। আরে উঠ না। হ্যালো বড় ভাই, কেমন আছো? কেমন আছিস জিজ্ঞাসা? তুই কই? তোর লেগে যে বাড়িতে সবাই বইয়ের কিছু খবর আছে? বড় ভাই, আজ অফিসের যেই চাপ, মনে হয় রাত 9টার আগে বাড়িতে আসতে পারবো না। কোনো দরকার ফোনে কও। ওরে আমার নাদান ভাইটা, বউয়ের বিচার করতে হইব দেখা তোমার অফিসের ডিউটি বাইরে গেছে গা। দামদারি করো আমার লগে। ফালতু কথা কইও না বড় ভাই, বিশ্বাস না হইলে আইসা দেখো। আয়, কত দেরি করবি আয়, দরকার হইলে রাত 9টার পরে বিচার বল। বড় ভাই, নিজে মধ্যে কি এর বিচার? বাদ দাও না বড় ভাই। তুমি যদি 9টার মধ্যে, রাত 9টার মধ্যে বাড়িতে না আস, আমি কিন্তু সকাল সকাল থানায় যাবো। মুক্তা বেগম, তুমি সাক্ষী দেখো। একদম। যাও না, ফোন দিছো কেন? থানায় যাও, সাবিনারে কালকার মধ্যে সাবিনা নিয়ে আসবো, তারপর দেখবো তোমরা কেমনে শান্তিতে থাকো। এই মহেশ, মহেশ, তুই কি আমার হুমকি ধামকি দিতেছস? তুই জানোস আমি কেডা? তুই আমার হুমকি দেস? তোর এত বড় কলিতা। হুমকি আমি দিতাছি? হুমকি তুমি দিতাছো। তুমি আমার থানায় যাওয়ার হুমকি দিছো, এই কারণে আমি কইলাম। তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়, বাড়িতে আয়, দেখ তোরে কি করি আর। তোমার বড় ভাই, আয় আয়। বাইরে কইতাছি সাবিনা। বড় কাকি, আম্মাই অফিস, আপনি কি করবেন আমার আর পোলার লগে যে ষড়যন্ত্র করছে তার বিচার আজকে এইখানে হইবে। তোর আব্বা যদি এই জীবনও বাড়িতে না আহে, এই বিচার কি হইব না? আপনারা আমার আব্বারে গুম করছেন নাকি খুন করছেন? এই তরুণ, মুখ সামলায় কথা কহ। হ্যাঁ, তুই তো দেখি তোর বাপ মায়ের মতন জটিল কথা কহ শিখছস, বেশ মেয়েরা কথা কস। আপনি কেমনে কইলেন আমার আব্বার কোনোদিন আইবো না, বাড়ি ফিরবো না? তরুণ, শিক্ষিত পোলায় অশিক্ষিতর মতো কথা কইস না। আমার আব্বা একজন খুনি, তুই এটাই কইতে চাস? আরে স্বার্থের জন্য মানুষ কি না করে। ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়, চাচা ভাইস্তার পেটে ছুরি মারে। আরে আহম্মক, এখন বিচার থেকে বাঁচার লিগে একটা ফোন দিয়ে আসছস না? আব্বা, একবছর তো বিচার চাই লাভ নাই, এরা তো অন্যায়কারী জালিম। তুমি দেখছো জীবনে যে জালিম মানুষ নিজের বিচার নিচে করে? তুমি আর সোহাগ থানায় যাও, মামলা করো গো নামে, মামলা করো। বড় বউ হলো এই মামলা মোকদ্দমা কইরা এই বাড়িটার বদনাম কইরো না, মানুষের কাছে ছোট হইয়া যাইও না। দাদি, ওদের যাইতে দাও। থানা পুলিশ কি শুধু ওদের জন্য? ঠিক আছে, কোর্টে মোকাবেলা হইব। চুরির চুরি আবার সিনা চুরি। আব্বা আম্মা, চলো এখন থানায় যাবো। থানায় যাবো, আমি চিটিং বাজির মামলা দিমু। এনে খালে থেকে তো কোনো লাভ নাই। আহ মুক্তা, হ্যাঁ, থানায় যাও। শামসু, শামসু হন, শামসু আমার কথা হন। ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করিস না মামলা। আরে উকিলের বাড়িতে দালান উঠবো, তোরা তো ফকির হয়ে যাবি। শামসু, ও শামসু বাবা হন, হইলে যা আমার কথা হন। তন্নি, ঘরে চল। আসছেন জানেন? দাও দাও দাও, চা দাও। নেতার সাথে দেখা হইছে? জুলেখা বেগম, নেতার সাথে দেখা হইছে, খুব আনন্দমুখর পরিবেশে কথাও হইছে। মজার বিষয় কি জানো? লতার ছবি দেখা ভীষণ পছন্দ করছে। সত্যি বিয়ার বিষয়ে কোনো আলাপ হইছে? আর শত হইল তো সে নেতা, আমি মাইয়ার বাপ। আইদে তার নিজের মাইয়ার সম্বন্ধের ব্যাপারে প্রস্তাব দিতে পারি না। শোনো, তার ছেলে ফয়সাল ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ে। কোন রকম যদি সম্বন্ধটা হইয়া যায়,
তাইলে তো মনে করো আমি কপাল খুইলা যাইব, জুলেখা বেগম কপাল খুইলা যাইব। আল্লাহর কাছে দোয়া করি তাই যেন হয়। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা এখন কথা কইতাম। কি কবি ক? মামা আমি ঢাকায় গার্মেন্টস অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে কাজ করতাম। আপনার ডাকে ওই চাকরি থুইয়া আপনার বাড়িতে চলে এসেছি। প্রথমে কাম দিলেন লতার লগে কলেজ যাওয়ার, পরে বসালেন মকামে। মামা আমার 8-10 হাজার টাকার চাকরি ভালো লাগে। ভেরি গুড। তুই এখন কি আবার ঢাকা দিতে চাস? ঢাকার চাকরি ছাইরা পানিতে বসছি। মামা সব সুযোগ কিন্তু নিতে হয় না, সব সুযোগ নিলে পরে পরিণতি খুব খারাপ হয়। জুলেখা বেগম তুমি যাও, আমি ওর সাথে একটা হিসাব মিলাইতেছি। ক তুই ঢাকার চাকরিতে কত টাকা বেতন পাইতি? 20,000 পাইতাম। 20,000। তো ঢাকায় থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হইতো? তো কথা কস টাকা কি চিন্তা করতেছস? মামা আমি কিন্তু ঢাকায় আলতো ফালতু বাসায় থাকতাম না, ফ্ল্যাট বাসায় থাকতাম, একটা রুম নিয়ে থাকতাম। এই বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল যাইতো 8,000 টাকা, খাওয়া খরচ যাইতো 5,000 টাকা, আর সকালবেলা যে নাস্তা করতাম এটার জন্য যাইতো 1,000 টাকা। তো মোট খরচ হলো 14,000 টাকা। 20,000 টাকার থেকে 14,000 টাকা বাদ গেলে থাকে কত? 6,000 টাকা। আমি তোরে কত টাকা দিই? 10,000। আলগারে 100-200 টাকা কইরা মাসে করে 1,500-2,000 টাকা আসে। তাতে মোট হিসাবে দাঁড়ায় গিয়া 11,500 থেকে 12,000 টাকা। এইখানে তোর থাকা খাওয়া বাবদে খরচ হয় কত? খানা তো আপনার বাড়িতে খাই, থাকিও আপনার বাড়িতে, কোনো খরচ নাই। তাইলে তোর এখানে টিকলো কত? আর ঢাকার চাকরিতে টিকতো কত? হিসাব কর। হিসাব করে তারপর আমারে ক চাকরি কোনটা ভালো, এইটা না ঢাকারটা? ইয়া মামা আমার ক্ষুধা লাগছে, আমি গিয়ে খাই। আপনি খাইছেন? কথাবার্তা হুশ করে কইস। ওই হারামজাদা, তোর মারে ঠিক মতো টাকা পয়সা পাঠাস টাকা? কালি পাঠাম। মায়ও না, একদিন পাঠাইতে দেরি হইলে গেল তোমার কাছে বিচার দেব। মামা আমি গেলাম। চিন্তা করো কত চালাক, কি প্ল্যানটা করছে! বাপ রে বাপ! সোহাগ সকালবেলা রেডি থাকিস, সকাল সকাল মামলা করতে যান। আব্বা মামলা করতে গেলে তো এভিডেন্স লাগবে, সাক্ষী লাগবে। আমরা সাক্ষী কই পাবো? তুই তোর অফিসের জিএম সাহেবকে ফোন দিবি, ফোন কইরা ওই যে কুরিয়ার সার্ভিসের নাম্বার চাইবি। আমরা ওই কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের লগে কথা কমু। ও যদি রাজি হয় আমরা একটা শক্ত সাক্ষী পাওয়া যাবো। জিএম সাহেব তো আরেক সাক্ষী, সোহাগ রে সে অনেক স্নেহ করে। কিন্তু ওরা কি সময় দিব? আমার কাছে তো মনে হয় না। আরে বাবা রে, একবার চেষ্টা কর, চেষ্টা করতে তো দোষের কিছু নাই। আচ্ছা দেই, তুই কাইলি কথা কইবি, সাক্ষী পাইলে ধুম করে মামলা করে দিব। সাবিনারে যদি পুলিশে কোমরে দড়ি দিয়া থানায় নিয়ে এক রাত রাখে তাইলে আমার মনে শান্তি লাগবে। সোহাগ আরেকটা কথা কই বাবা, মনোযোগ দিয়া শোন। কালকে চল একবার সময় কইরা লতিফের লগে দেখা করে আহি। বাবারে, লতিফ ভাই তোর বাপের কাছে 2.5 লক্ষ টাকা পায়। পরশুর মধ্যে যদি টাকাটা না দিতে পারে তোর বাপ আর তোর নামে বলে 420 মামলা দিব। বাবারে সব দোষ আমার, তুই আমার মাফ কইরা দে। সব ভুল আমিই করছি। এই বয়সে জেলের ঘানি টানতে পারো না, কোনোদিন জেলের ঘানি টানিও নাই। জেলের ঘানি টানার চাইতে এখন আমার মইরা যাওয়াটা অনেক ভালো। বাবারে, তোর আব্বার মুখের দিকে চাইয়া রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তোমরা ওটাই করো। চলো সোহাগের মা। কিরে তোরা সবই করে? যাক ভালো হয়েছে। বড় ভাই বড় ভাবি আর কোন ঝামেলা পাকাইছে? ওরা নাকি কেস করবো। করুক, 3-4 দিনের মধ্যে তোর আম্মারে জামিনে বাড়িতে নিয়ে আসবো। তরুণের বাপ, আমি জেলে যাইতে পারব না, দরকার হলে গলায় দড়ি দেবো,
তাও জেলে যাবো না। আব্বা আম্মাই জেলে গেলে লজ্জা ঘর থেকে বাড়িতে পারবো না, মানুষ সি করবো। হ আব্বা, গ্রামের সবাই আমাদের নিয়ে মজা লইব, হাসাহাসি করব। প্রথম প্রথম একটু সমস্যা হইব, তারপর মানুষ আস্তে আস্তে ভুলে যাইব। এই তুমি কি গো এগুলা? তুমি কি পাগল হয়েছো? আমার জেলে দিলে তুমি এই মায়ের কোনো ভালো ঘরে বিয়ে দিতে পারবা? তা এখন কি করবো? সবাই গিয়া বড় ভাই ভাবির পাও চাইপা ধরি, এছাড়া তার কোনো উপায় দেখতাছি না। পাও চাইপা ধরিয়া মাপ চাইলে মাপ করবো কিনা এই গ্যারান্টি আছে? আব্বা, আম্মার নামে মামলা করলে আমরা আম্মারে নানা বাড়ি পাঠাই দিব, তারপর আগাম জামিন নিয়ে চলে আসবো। ভাইজান সে তো একই কথাই হইল, যেমনি হোক মামলা ঠেকাইতে হইব। আব্বা আম্মা চলো বড় কাকার বড় কাকির কাছে যায় মাপসের সমাধান করো। মাপ চাইলাম, মাপ চাইয়া তাকে মন গলাইতে পারবো কিনা সন্দেহ আছে। আচ্ছা ওরা কই গেছে? বাড়িতে আছে নাকি থানায় গেছে? এখনো যাই নাই, মনে হয় না রাইতে যাইব। যেমনে আজ বিকালে সবাই সামনে ঘোষণা দিছে, তাতে মনে হয় কালকে সকালেই তারা থানায় যাইব, এতে কোনো সন্দেহ নাই। আব্বা তুমি একটু ছোট কাকার লোকে কথা কও, ছোট কাকারে নিয়ে বড় কাকার কাছে যাও। আচ্ছা দেখি জহিরের লগে কথা কইয়া। কয়টা বাজে? ওরে বাবা 9:30। তরুণের মা আমাকে বাদ দাও, এই ফাঁকে জহিরের লগে কথা কই, দেখি জহির কি কয়। তন্নি তুই আয়, আমার লগে একটু থালাবাটি করে ধুইয়া দে। চলো। বড় ভাই, তুমি মাইজা বাবির নামে মামলা করলে মাইজা বাবির কোমরে দড়ি দিয়া থানায় ধরে নিয়ে যাব, আর থানায় ধরে নেওয়া মানি মাইজা ভাইয়ের বদনাম, মাইজা ভাইয়ের বদনাম মানি আমার সবার বদনাম, ওরা পরিবারের বদনাম। ও আর আমার পোলার জীবনটা নিয়ে যে এই যে সিনেমিনি খেললো, সেটা নিয়ে আপনাকে কোনো মাথা ব্যথা নাই? হ্যাঁ, আরে প্যাডে ক্ষুদা রাইখা ওই সম্মান বাঁচানোর কোনো মানে হয় না। বড় ভাই, আমার ঘরে বিয়ার যোগ্য একটা মাইয়া আছে, মামলা মোকদ্দমা খাইলে মাইয়াটা বিয়া দিতে ঝামেলা হয়ে যাইব। তোর নি তো তোমারও মাইয়ার মতো। 5 লাখ লাগবো। 5 লাখ মানে? বড় ভাই, আমরা টাকা পয়সা নিয়ে আলাপ করতাছি না, তরুণের মার বিষয়টা নিয়ে আলাপ করতাছি। ক্ষতিপূরণ লাগবো 5 লাখ। যদি আগামী পরশুর মধ্যে 5 লাখ টাকা দিতে পারে তাইলে মামলা মোকদ্দমায় যাবো না। বড় ভাই, 5 লাখ টাকা থাকলে কি আর 2.5 লাখ টাকার জন্য তোমার পিছনে আমি কুত্তার মতো ঘেউ ঘেউ করি? এটা কেমন দাবি করলা বড় ভাই? ভালো কথাই মনে করছস। নগদ ক্ষতিপূরণ দিবি 5 লাখ, আর এই যে কইলে 2.5 লাখ টাকা পাস, এই দাবি ছাইরা দিবি। যদি রাজি থাকস তাহলে ক। বড় ভাই তুমি এটা কি কও? মাইজা ভাইয়ের বিপদ নিয়ে তুমি ব্যবসা করবা? মাইজার বিপদ লয়ে তুই খুব চিন্তিত তাই না? তাহলে দে, তুই টাকা দে। যদি টাকা দিতে না পারোস, মাইজার পক্ষ হলে আমার লগে দালালি করবি না, কই দিলাম। বড় ভাই, আমার কি আছে কি নাই এটা তুমি জানো। এত বড় বোঝা আমার কাঁধে দিও না, এত বড় বেঞ্চারি কইরো না বড় ভাই। ও তোরা যা করছস এডি খুব ইনসাফের কাম করছস তাই না? আমার সোজা সাপটা বাংলা কথা, হয় ক্ষতিপূরণ দিবি, না হয় ভালো মতন বিচার করবি। আর দুইটার একটাও যদি করতে না পারোস, আমি থানায় যাবো, আইনের আশ্রয় নিব। আমার সহজ সরল বাংলা কথা শেষ। শুভরাত্রি। তোরা তো সবই শুনলি, এখন আমি কি করবো ক? বড় ভাই আমাকে দুর্বলতার সুযোগ নিয়ে সদা করবো, এটা কোনোদিনও ভাবি নাই। আব্বা বড় কাকা আমার অনেক ভালোবাসে, আমি যাই বড় কাকার পায়ে ধরে কানবো, দেখবা বড় কাকার মন গইলা যাইব। তোর সেই কাকা আর নাই রে, তোর কাকা এখন সীমার হয়ে গেছে। আব্বা কোনোভাবে টাকাটা জোগাড় করা যায় না? মানে জমি বিক্রি করে অথবা অন্য কোনো উপায়ে? বাবা রে, জমি বলতে আছে এই ভিটাটা, চকে কিছু জমি আছে, তাও তোর দাদার নামে। বিক্রি করতে অনেক ঝামেলা, 2-3 মাসের কম লাগবো না বিক্রি করতে। তাইলে কি আব্বা আমরা কোনোভাবে এই বিপদ থেকে আমারে উদ্ধার করতে পারবো না? কোনো উপায় দেখতাছি না রে। আব্বা আব্দুল লতিফ কাকা মানে খুশির আব্বা, উনি তো বিরাট ধনী মানুষ, কোটিপতি। হরে বাবা, লতিফ ভাই বিরাট পয়সাওয়ালা। আব্বা তাহলে উনি পারবো 2 দিনের মধ্যে 5 লাখ টাকা দিতে। তরুণ,
তুই যদি খুশিরে বিয়া করস তাহলে খুশির বাবা আমাগরে খুশি মনে টাকা দিব, এটা আমার বিশ্বাস। আব্বা তাহলে আপনি আব্দুল লতিফ চাচার সাথে কথা বলেন। ঘটনা কি? মামলার হুমকি মাথায় লইয়া এইরকম হাসাহাসি করতেছে? বেহায়া, নির্লজ্জ, অসভ্য মহিলা। ঘটনা দেখে আমি খুবই তাজ্জব হইতাছি। হাসাহাসি দেখে আমার পিত্তি জ্বলা যেতেছে, মনটা যেতেছে মজ্জার পিত্তিটা টাইনা ছিঁড়ে হালাই। শোনো, বিকালের মধ্যেই অগ কেস মারতে হইব, অগ হাসাহাসির মুখে জুতার বাড়ি দিতে হইব। দিমু, ওই যে সোহাগের অফিসের বসের লগে কি কথা হয় আমার একটু ফোনে জানাইও। আচ্ছা। বড় ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? খুব মজা লইতাছ তে মজ্জা, খুব মজা লইতাছ। মামলা করতে কি তোর কাছে জিজ্ঞাসা যাবো? কলিজা গুদ্দা পয়সা দেবো গা, এইরকম মামলা করো তখন কি করবি এই চিন্তা কর। এই বড় ভাই, বিভিন্ন কোম্পানি যেরকম অফার দেয় আমিও তোমার একটা অফার দিই। তুমি আমার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করছো, আমি তোমার কাছে পাই কত? 2.5 লাখ। মাইনাস 2.5 লাখ, নগদ দিব 2.5 লাখ। রাজি আছো কিনা বলো? যদি রাজি থাকো বিকালে আমার একটা ফোন দিও। ও, আমার অফিসের দেরি হয়ে যাইতেছে। বড় ভাই, বড় ভাবি, আসি। সাবিনা, আসি। আসো। ওই যে কি আলাউদ্দিনের সেরাক পাইছে? তুমি কি মাইজা মিয়ার টাকা লইবা? ওর টাকার মধ্যে আমি উষ্টা মারি। ওর টাকা নিয়ে আমি কি করবো? একবার যদি খুশির লগে আমগো সোহাগের বিয়াটা হইয়া যায়, টাকা লইয়া কোনো চিন্তা করতে হইব? কোনো চিন্তা করতে হবে না। মজ্জারে একটা উচিত শিক্ষা দেওয়া দেব। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। আজকে বিকালের মধ্যে লতিফের লগে এই বিষয়টা নিয়ে ফাইনাল করবো। আমি অফিসে গেলাম। খারাপ কি করে দর্শক মন্ডলী তো দেখালে, ওরা কই? ওরা এখন উঠে রে ঘুম থেকে, উড়াও। কিরে সিলাই দুই ভাই বোন হাসাহাসি করতেছিস? আম্মা দেখো না, তোমার পোলা এখনো আমার ভুল ধরে। ভাই হইতাছে বাপের পর মাইয়াগো দ্বিতীয় ভরসার জায়গা। তোরা দুই ভাই বোন আজীবনে এমনি মিলামিশা থাকিস, তুচ্ছ কারণে কেউ কাউরে কষ্ট দিস না। আচ্ছা মা। আল্লাহ, তুমি সোহাগের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও। তরুণ মনে হয় ইন্টারভিউ দিতে যাইতেছে। দোয়া করি ভাই, তোর জন্য একটা ভালো চাকরি হয়। আল্লাহ, তুমি ওরা একটা ভালো চাকরি পাওয়াই দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি? জি আমিও ভালো আছি। আচ্ছা আঙ্কেল কোথায়? আঙ্কেল কি বাড়িতে আছেন? না, বাড়িতে নাই। ও, কখন আসবেন কিছু বলতে পারেন? আব্বা তো একটু আগেই বাইরে গেছে, সকাল 11টার দিকে আসবো। তার মানে আরো 1 ঘন্টা বাকি আছে। আচ্ছা তাহলে আমি 1 ঘন্টা পরেই আসি। 1 ঘন্টা পরে আইবেন? তাই 1 ঘন্টা কি করবেন? কি আর করব, রাস্তা রাস্তা ঘুরবো আর চায়ের দোকান পেলে 1-2 কাপ চা খাবো, আর কি করব। আপনি যদি চান আপনি কিন্তু এখানেও চা খাইতে পারেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না, আপত্তি নাই। তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি। চলো কাজে বসে গিয়া বিয়াটা করে সোজা বাসর করে
বাসরঘর না, বাসরঘর। হ্যাঁ, আপনি আমাকে সাহায্য না করলেও আমি মামলাটা ঠিকই করব। তখন কিন্তু সাক্ষীর পরন আপনার কাছে ঠিকই আসবে। ওরে তুমি চাকরি দেয়া তো দূরের কথা, ওরে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। আমার মায়ের আগে একটা বিয়ে হয়েছিল, শর্ট ম্যারেজ, মাত্র 2 মাসের সংসার। এখন আমার ইচ্ছা করতেছে আমার নিজের মাথাটা আমি নিজে ফাটাই ফেলি। কাইলা ফুল দিয়ে দোয়া নিয়ে গেলা, আই যাবার আইলা, কি কোনো সমস্যা? রাস্তা দিয়ে হাই হাই রে, বেশি না অল্প। গ্রাম অঞ্চলের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। রাস্তা মাটির রাস্তা, হাই হাই, বিশাল বড় একটা বিল্ডিং এর মুখোমুখি হয়ে গেছি আমরা। রাস্তাটা খুবই ভয়ানক। খাওয়া কাঁচামাচা চাললেও খায়। এটা একটা টিম, বুঝছো, 2 মিনিটের 3-4 মিনিট নাটকের সাইডে লাগাইতো, নাহলে কপিরাইট হয়ে যাবে আমাদের চ্যানেল। এতগুলো মুরগি কেন এখানে? আবার মোরগ দিয়ে হেঁটে চলেছে আমার সামনে দিয়ে। বাহ, চমৎকার দৃশ্য। এইটুকু রাস্তা এলাম এখন, 1.5 মিনিট, মাত্র 1.5 মিনিট সময় আছে, বুঝছা। 5 মিনিট, 2 মিনিট, হাইরে পানি, বন্যার পানি ক্লিয়ার হয়ে গেছে রাস্তা মাস্তা দিয়ে। টকিস কুকুর ডগ, আর সামনে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। টকিস লাইট, প্রচুর পরিমাণে পানি এখানে, আবার পানাও আছে পানির মধ্যে। চারিদিক খালি অন্ধকার কুয়াশা, মনে হইতেছে যে শীত পড়ছে। রাস্তার মধ্যে আবার কেদো, কাদা, যেটাকে বলা হয় কাদা। হাই হাই, এই যে বাসাতে রাস্তা প্রায় শেষ, আমিও শেষ, রাস্তাও শেষ। টাটা, গুড বাই।